আজকে আমরা করব মিরর পেন্টিং, তাও 10 টাকা দামের। চলো আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ভাঙা মিরর। এই মিররটা অনেকদিন ধরে পড়েছিল জানালার পাশে ভাঙা অবস্থায়, তাই আমি আজকে চিন্তা করলাম এটা দিয়ে কিছু করা যাক। তাই বাটারফ্লাই মিরর পেন্টিং করতে বসে পড়লাম। অনেকদিন ধরে দেখতেছি মিরর দিয়ে বাটারফ্লাই পেন্টিংটা, তাই আজকে বসে পড়লাম ভাঙা মিরর দিয়ে এই পেন্টিংটা করার জন্য। কাজগুলো বের করার সময় কিন্তু অনেক সাবধানের সাথে বের করতে হবে, তা না হলে হাত কেটে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। কাজগুলো বের করে আমি একটা কোটাই নিয়ে নিলাম, কারণ কাঁচের টুকরার সাইজগুলো অনেক বড় হওয়ার কারণে এগুলোকে আমাদের আরো টুকরা করে নিতে হবে। প্রথমে আমি ছোট সাইজের প্লাস দিয়ে অনেক চেষ্টা করি ভাঙার জন্য, দেখতেছি এগুলো ভাঙতেছে না। আর এগুলো ভাঙার সময় চোখে মুখে ছিটকে আসার সম্ভাবনা অনেক বেশি আছে, তাই আমি একটা প্যাকেটের ভিতর সবগুলো মিরর ঢুকিয়ে নিলাম। এরপর আরো একটু বড় সাইজের প্লাস নিয়ে যখন বাড়ি মাসে দেখছি সবগুলো কাজ টুকরা টুকরো হয়ে গেছে। এবার সবগুলো কাজ আবার ওই বক্সের ভিতরে ঢেলে নেব। আমি বারবার বলতেছি এই কাজটা করার সময় কিন্তু অনেক সাবধানের সাথে করতে হবে, নাহলে কিন্তু হাত কেটে যেতে পারে। 6x6 সাইজের একটা এমডিএফ বোর্ড নিয়ে নিছি। প্রথমে আমি বাটারফ্লাইটা এঁকে নিলাম, যাতে কালার করলে টেবিলটা নষ্ট হয়ে না যায়, তাই এমডিএফ বোর্ডের নিচে কাটিং বোর্ডটা রেখে দিলাম। কালার করার জন্য এখানে আমি অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করতেছি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটা ব্যবহার করতে পারো। কালার করার জন্য এখানে আমি শুধু দুইটা কালার নিয়েছি, হোয়াইট এবং স্কাই ব্লু কালার আমি এমডিএফ বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে ব্লেন্ডিং করে নিব। এখানে আমার কালারের পরিমাণটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে ব্লেন্ডিং করতে একটু সময় লাগতেছে। আসলে এভাবে কালার নিলে বোঝা যায় না কখন বেশি হয়েছে কখন কম হয়েছে। আরেকটা কথা বলতে আমার মনে, এখানে আমি প্রথমে জেসো করে শুকিয়ে নিয়েছিলাম। কালার শুকাতে শুকাতে আমরা অন্য আরেকটা কাজ করি। তোমরা তো জানো আমার কাছে অনেকগুলো সিলিকন মোল আছে। এর আগের ভিডিওতে আমি সবগুলো সিলিকন মোল তোমাদেরকে দেখাইছিলাম, না দেখে থাকলে ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবো। ওখান থেকে আমি দুইটা সিলিকন মোল নিয়ে নিব, একটা গোলাপ ফুলের শেপের আর অন্যটা পাতা শেপের। সবাইকে দেখি মোল্ডেড ক্লে দিয়ে সিলিকন মোল্ডে কাজ করে, বাট আমি দেখবো আজকে সুপার ক্লে দিয়ে সিলিকন মোল্ডে কাজ করা যায় কিনা। এখানে আমি ফুল তৈরি করার জন্য পিঙ্ক কালারের সুপার ক্লে নিয়েছি। তোমরা যে কালারের ফুল বানাতে চাও সেই কালারের সুপার ক্লে নিও। ক্লের সাথে সামান্য বেবি পাউডার মিক্স করে নিয়েছি, যেটা ভিডিও করা হয় না। এবার মোল্ডের ভিতরে ক্লে গুলো ভালোভাবে বসিয়ে নেব, যাতে ভিতরে কোনো প্রকার ফাঁকা অংশ থেকে না যায়। ভিতরে যদি ফাঁকা থেকে যায় তাহলে ফুলগুলো দেখতে সুন্দর লাগবে না। এখানে আমি ছোট বড় সব ডিজাইনেরই ফুল তৈরি করব। ক্লে বসানো কমপ্লিট হয়ে গেলে কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিব। পাতার শেপের ক্লে গুলো তো সেম ভাবে করে নেব। এখানে আমি সবুজ কালারের পাতা তৈরি করেছি। এখন আমরা ফুলগুলো ডিমোল্ড করব। ফুলগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে গেছে এখানে বেবি পাউডার ইউজ করার কারণে। যদি আমরা বেবি পাউডার ইউজ না করতাম তাহলে এটা শুকাতে অনেক সময় লাগে। তোমরা দেখো এটা খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যায়, ঠিক যেভাবে মোল্ডেড ক্লে দিয়ে করা হয়। আমাদের কালারটা তো ভালোভাবে শুকিয়ে গেছে। এখন বাটারফ্লাইয়ের এক পাশে ফেভিকল এচএস লাগিয়ে নেব। এখানে আমি আঠাটা সমানভাবে লাগানোর জন্য ব্রাশ ইউজ করেছি। এবার সুন্দর করে হাতের সাহায্যে একটা একটা করে মিররগুলো লাগিয়ে নেব। মিররগুলো লাগাতে অনেক ধৈর্য ধরে লাগাতে হয়, কারণ তাড়াহুড়া করলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভিডিওতে দেখে মনে হচ্ছে এটা 2 মিনিটের মধ্যে বানানো হয়ে গেছে, আসলে কিন্তু এমনটা নয়। এই বাটারফ্লাইটা তৈরি করতে আধা ঘন্টার বেশি সময় লাগছে। বাটারফ্লাই নিচের অংশটাও মিরর দিয়ে ফিল আপ করে নিব। আমি কিন্তু এক পাশে মিরর বসাবো, অন্য পাশে ফুলগুলো বসাবো। মিরর বসানো কমপ্লিট হয়ে গেলে অপর প্রান্তে ফুলগুলো বসাবো। ফুলগুলোর পিছনে আমি একটা একটা করে আঠা লাগাই তারপর বসাইছি, যাতে আমার আঠা একটু কম খরচ হয়। এরপর যে অংশগুলো ফাঁকা আছে সেই অংশগুলোতে আমি পাতা বসাই নিছি। পাতা বসানোর পর তোমাদের কেমন লাগে? এখানে আমার চারপাশে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তাই আমি গোল্ডেন কালার দিয়ে একটা বর্ডার করে নিয়েছি। তোমরা চাইলে বর্ডারটা নাও দিতে পারো, কিন্তু আমার কাছে গোল্ডেন কালারের বর্ডারটা দেওয়ার পর অনেক সুন্দর লাগতেছে। তোমাদের কাছে কি বর্ডার দিয়ে ভালো লাগতেছে না বর্ডার ছাড়া ভালো লাগতেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটাই হচ্ছে অবশ্যই আমাদের মিররের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক দিতে এত কৃপণতা কেন করে, এত কষ্ট করে ভিডিও বানাই, তাই তাড়াতাড়ি লাইক করে দিও। আজকের ভিডিওটা এ পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।